বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটাকে বলা হয় ইমানে মুজমল। কি বলা হয়? ইমানে মুজমল। এর অর্থ কি? আমানতু বিল্লাহি কামা হুয়া, ঈমান আনলাম আল্লাহর উপরে তিনি যে অবস্থায় যেমন ভাবে আছেন। বিআসমাইহি আল্লাহর নামসমূহের উপর, ওয়া সিফাতিহি আল্লাহর সমস্ত গুণাবলীর উপর, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আহকাম আল্লাহ দিয়েছেন এই সব কিছুকে আমরা কবুল করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন ইমানে মুফাসসাল। এই যে ইমানে মুফাসসাল, এই ইমানে মুফাসসালের যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে ঈমান রাখা, সেগুলোকে মানা, সেগুলো সম্পর্কে জানা সকল মুসলমানের উপরে ফরজ। মুফাসসির হওয়া সকল মুসলমানের উপরে ফরজ নয়, মুহাদ্দিস হওয়া সকল মুসলমানের উপরে ফরজ নয়। নাকি ঠিক ভুল বলছি? ইমাম সাহেব হওয়া সকল মুসলমানের উপরে ফরজ নয়, মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া সকল মুসলমানের উপরে ফরজ নয়। কিছু সংখ্যক মানুষ যদি মাদ্রাসার শিক্ষক হয়ে যায়, কিছু সংখ্যক মানুষ যদি মসজিদের ইমাম হয়ে যায়, কিছু সংখ্যক মানুষ যদি জানাজার নামাজের বিধান জানে, কিভাবে ইমামতি করতে হবে, কিছু সংখ্যক মানুষ যদি কোরআনের মুফাসসির হয়, কিছু সংখ্যক মানুষ যদি কোরআনের হাদিসের মুহাদ্দিস হয়, তাহলে হক সকলের উপর থেকে আদায় হয়ে যাবে। এই ধরনের ইলমকে ফরজে কিফায়া ইলম বলা হয়। কি ইলম বলা হয়? ফরজে কিফায়া। আর কিছু ইলম আছে ফরজে আইন, যেগুলা শুধু মুহাদ্দিসের জানলে হবে না, মুফাসসিরের জানলে হবে না, ইমাম সাহেবের জানলে হবে না, মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিমের জানলে হবে না, ঘরের নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধা বনিতা সকল মুসলমানের উপরে কিছু ইলম অর্জন করা ফরজ, যেগুলাকে ফরজে আইন বলা হয়। এগুলা কি? আমার সাথে এখন পড়েন, এগুলা কি? আমানতু বিল্লাহি। আপনারা বলবেন হুজুর দেখি মক্তবের পড়ানো শুরু করছে, এগুলা জানা দরকার আছে কি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটার নাম কি? ইমানে মুফাসসাল। জুড়ে বলেন, এটার নাম কি? কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ছাত্ররা এখানে আছে না? জানা লাগবে কি লাগবে না? জানতে হবে। যার উপরে নামাজ ফরজ তার উপরে নামাজের বিধান জানা ফরজ, যার উপরে রোজা ফরজ তার উপরে রোজার বিধান জানা ফরজ, যার উপরে হজ ফরজ তার উপরে হজের বিধান জানা ফরজ, যার উপরে যাকাত ফরজ তার উপরে যাকাতের বিধান জানা ফরজ। ঠিক না বেটি? যার উপরে যে বিয়ের লায়ক হয়েছে বালেগ, আপনারা কি বলেন জানি না, যে বিয়ের লায়ক হয়েছে, বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তার বিয়ে শাদীর বিধানও জানা ফরজ। স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে, কোনটা করলে হালাল হবে, কোনটা করলে হারাম হবে, এগুলা জানতে হবে কি হবে না? জানতে হবে। এখানে 60টা বিষয়ে ঈমান আনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কয়টা? 60টা বিষয়ে ঈমান আনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ। 1 নাম্বার কি? আল্লাহর উপরে ঈমান। 2 নাম্বার হচ্ছে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। কিসের উপরে? আল্লাহ ফেরেশতা আছেন কি নাই? মানি কি মানি না? তার মানে আমরা মুসলমান ইমানদার। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে যত কিতাব নবীগণের উপরে এসেছে সেই কিতাবগুলোর উপরে আমাদের ঈমান আনতে হবে। 4 নাম্বার হচ্ছে ওয়া রুসুলিহি, সমস্ত রসুল, যত রসুল দুনিয়ায় তশরিফ এনেছেন, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণের উপরে ঈমান আনতে হবে। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে। আখিরাত হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হাসরের মাঠে আমরা উঠতে হবে কি হবে না? এমন হাসরের মাঠে উঠতে হবে যেই হাসরের মাঠ সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, এই হাসরের মাঠে মাথার অর্ধ হাত উপরে সূর্য ফিট করে দেওয়া হবে। চৈত্র মাসের রোদ আমরা সহ্য করতে পারি না। পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। কত মাইল? 9,30,00,000 মাইল। কি এখান থেকে চট্টগ্রাম?
হ্যাঁ, এখান থেকে সিলেট, এখান থেকে সিলেট বেশি হইলে 400 মাইল হবে। কত মাইল হবে? কিন্তু সূর্য আমাদের থেকে কত দূর অবস্থান করছে? 9,30,00,000 মাইল। সেই সূর্যের 12টা মুখ আছে। সায়েন্সের ভাষায়, বিজ্ঞানের ভাষায় সূর্যের 12টা মুখ রয়েছে। 12টা মুখকে আল্লাহ রাব্বুল আলামিন, টর্চ লাইট আছে না আমাদের, পথ চলি রাতের বেলা, টর্চ লাইটটাকে যদি আমি এখানে উপরের দিকে এই শামিয়ানার মধ্যে, এই প্যান্ডেলের শামিয়ানার মধ্যে টর্চ লাইট মারি, এটার আলোটা শামিয়ানার কাপড়ে পড়ে আবার নিচের দিকে ফেরত আসবে। ঠিক না ঠিক? এটার প্রতিবিম্ব আসবে। সূর্যের 12টা মুখকে আল্লাহ উপরের দিকে করে রেখেছেন, সেটার আলো ফেরত আসে জমিনে। 12টা মুখ নিচের দিকে নাই। সুবহানাল্লাহ বলেন। সেই সূর্যের 12টা মুখকে নিচের দিকে করে দিয়ে হাসরের মাঠে মাথার আদাত উপরে ফিট করে দেওয়া হবে। কেমন হবে? কঠিন হবে না সহজ হবে? জোরে বলেন, কঠিন হবে না সহজ হবে? মানুষের শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ে যাবে, এমন ভাবে পানি শরীর থেকে বের হবে। নিজেদের আমল নামা অনুযায়ী, যার যতটুকু আমল আছে সেই আমল অনুযায়ী কেউ হাসরের মাঠে হাঁটু পানি পর্যন্ত সাঁতরাবে, কেউ কোমর পানি পর্যন্ত সাঁতরাবে, কেউ তার ঘামের মধ্যে বুক পর্যন্ত ডুবে যাবে, কেউ নাক পর্যন্ত ডুবে যাবে, কেউ সারা শরীর নিয়ে পানিতে ডুবে যাবে। এমন ভয়াবহ অবস্থা হাসরের মাঠে হবে। সমস্ত মানুষরা থাকবে উলঙ্গ, কারো শরীরে কোনো কাপড় নাই। বুখারী শরীফের হাদিস। কারো শরীরে কোনো পোশাক নাই, কোনো কাপড় চোপড় নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন লজ্জার কথা যে হাসরের মাঠে মানুষ উলঙ্গ থাকবে, এটা কি করে সম্ভব? নবী বলেন, আয়েশা রে, হাসরের মাঠের ভয়াবহতা এমন হবে, কার গায়ে কাপড় আছে আর কার গায়ে কাপড় নাই এটা দেখার কারো সুযোগ থাকবে না। সবাই উপরের দিকে মাথা তুলে আল্লাহর রহমতের আশায় তাকিয়ে থাকবে। আল্লাহ, বেহেশতে দাও, দুজখে দাও, তোমার ইচ্ছা, দয়া করে বিচারটা করে হাসরের মাঠ আমাদেরকে শেষ করো, বিচার করো। তারপরে বিচার করে দুজখে দিলে দুজখে দিয়ে দিও, তাও বিচার করে শেষ করে দাও। আমাদের দেশে অনেক মামলা ঝুলে আছে না কোর্টে। অনেকে বলে, আরে বাবা, রায় দিয়ে আমার জেলে দাও না, নিষ্কৃতি দাও, রায়টা দাও আমার। 5 বছর, 10 বছর, 20 বছর ধরে মামলা ঝুলে থাকে। ঝুলে থাকা কষ্ট না আরাম? অনেক কষ্ট। সেই হাসরের মাঠে আমাদের সকলকে উঠতে হবে কি হবে না? এটা আমরা ঈমান এনেছি কিনা? কোথায় এনেছি? ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলেন, ওয়াল ইয়াউমিল আখির। তারপরে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ওয়াল কাদরি, তকদিরের ভালো মন্দ, তকদিরের ভালো মন্দ যা কিছু ঘটে, মিনাল্লাহি তাআলা, সবকিছু আল্লাহর পক্ষ থেকে ঘটে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, আমার বক্তব্যের পরে ক্যাসেটগুলা বিক্রি করিও, আর না হলে একটা নির্দিষ্ট জায়গা থেকে মানুষ উঠে নিয়ে যাবে। আমাকে ডিস্টার্ব করিও না। আমি একটু কথা, আমার হাতে আর সময় নেই, 15 মিনিট সময় আছে আমার হাতে। আমি 10টায় ছেড়ে দেব। আমার 11:45-এ গরিবুল্লাহ শাহের মাজার থেকে গাড়ি। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার জন্য কাদরে মন, কে আছে তোর আপনা, বিপদের কান্ডারি নবীজি শুয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা, বুঝতে অসুবিধা হয়? 6টা বলেছি, আরেকটা বাকি আছে। ওয়াল বাসি, জোরে বলেন, ওয়াল বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম,
এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, তুমি ইন্তেকাল করার পরে তোমার লাশকে এই মাটিতে রাখা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আবার তোমাকে তারাতান উখরা, হাসরের মাঠে এই মাটি থেকে তোমাকে বের করা হবে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই দিন ভূমিকম্প সৃষ্টি হবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সমস্ত কবরের লাশগুলোকে মাটি লাত্তি দিয়ে দিয়ে জমিনে বের করে দিবে, সমস্ত জমিনের লাশগুলো মাটির থেকে উঠে যাবে, একটা লাশও জমিনে থাকবে না, সবগুলা জমিন লাত্তি দিয়ে দিয়ে বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষরা সবাই জিন্দা হয়ে যাবে আর একে অপরকে বলাবলি লাগবে, বলবে আজ কি হয়েছে কি হয়েছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তুমি কি এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে গিয়েছিলে? এই পা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় কোরআন শরীফ চর্চা করার জন্য গিয়েছিলে? এই পা দিয়ে হেঁটে হেঁটে শুহাদায়ে কারবালা মাহফিলে গিয়েছিলে? নাকি এই পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা দেখার জন্য সিনেমা হলে গিয়েছিলে? এর সব বয়ান সেই দিন হয়ে যাবে। একটা বিন্দু মাত্র আমল লুকানোর কারো কোনো ক্ষমতা থাকবে না। ঠিক না বেটি? তাহলে ঠিক হওয়ার দরকার আছে কি নাই? যুবক ভাইয়েরা বলো, সোজা হওয়ার দরকার আছে কি নাই? মরলে সোজা হবো, কথা বলেন। সাপ দেখছেন নি? সাপ এভাবে হাঁটে না সোজা হয়ে হাঁটে? এভাবে হাঁটে। ব্যাং কিভাবে হাঁটে? লাফায় হাঁটে। দেখছেন নি? ব্যাং দেখেন নাই? কি বলে চট্টগ্রামের ভাষায়? না আরো কিছু মনে হয় বলে, পাগলকে ফল বলেন, ছাগলকে সোল বলেন, ঠিক না বেটি? হ্যাঁ, তো ব্যাংরে মনে হয় আরো কিছু বলে, নাকি ব্যাংই বলেন? আচ্ছা যাক, ব্যাং লাফিয়ে লাফিয়ে সাপের কাছে আসছে, এসে বলে, ও মামা, তুমি সোজা হয়ে হাঁটতে পারো না, তুমি এরকম বাঁকা হয়ে হাঁটো কেন? সাপ বলে, চুপ বেয়াদব, তুই আমারে নসিহত করতে আসছিস? বলেন তো, ব্যাঙের শক্তি বেশি না সাপের শক্তি বেশি? জোরে বলেন। দুর্বলের ওয়াজ সবলে শুনেনি? দুর্বলের ওয়াজ সবলে শুনে? যিনি আমার থেকে শক্তিশালী, আমি যদি এখানে মন্ত্রীর দুর্নীতির ওয়াজ করি, মন্ত্রী বলবে, দূর, মোল্লার কাজ মোল্লা করে গেছে, এটা আমার শোনার কি দরকার? ঠিক না বেটি? দুর্বলের ওয়াজ সবল কখনো শুনে না। দুর্বলের নসিহতের কোনো মূল্য সবলের কাছে নাই। তো ব্যাং তো দুর্বল, এই জন্য সাপ দিছে দমক। বলে, আচ্ছা মামা, তোমার যেমনি খুশি অমনি হাঁটো। কয়, বেশি কথা কইস না, নাইলে পেটের ভিতরে ঢুকাই দিব। আমাদের দেশে আছে না নাই? বেশি বেশি বাড়াবাড়ি করতেছিস, ওটাই দিব। আছে কি নাই বলেন না? সাপ বলে, বেশি কথা বলিস না, নাইলে পেটের ভিতরে ঢুকাই দিব। ব্যাং কথা না বলে চলে গেছে। কিছু দূর সাপ যাওয়ার পরে কতগুলো দুষ্ট ছেলেরা পেয়েছে, লাঠি টাঠি নিয়ে একদম বাড়ি টাড়ি দিয়ে মেরে একদম কর্ণফুলী ব্রিজের পাশে সোজা করে ফেলায় রাখছে রাস্তার মধ্যে, একদম আলিফের মতো সোজা। আলিফ চিনেননি? আলিফের মতো সোজা। এবার ব্যাং আবার লাফায় গেছে, গিয়ে কানের কাছে গিয়ে বলে, মামা, বলছিলাম বেলা তো শোনো নাই, এবার তো মরিয়া ঠিকই সোজা হয়েছে। সোজা হয়েছে কি না? ও যুবক ভাইয়েরা, আমরা কি মরার পরে সোজা হতে চাই? মরে সোজা হয়ে কোনো লাভ আছে? আমার মুরব্বী বাবাদেরকে আমি বলবো, আপনার সন্তান যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, কবরে যখন লাশটা রাখা হবে, বিসমিল্লাহি
ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে বলুন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কি? আল্লাহর নামে, রাসূলের মিল্লাতে তোমাকে রেখে দিলাম। পড়ুন না সুবহানাল্লাহ। কার নামে? জোরে বলেন, কার নামে? কার মিল্লাতে? তাহলে রাসূল দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমার যুবক ভাইরা, আজকে কত তন্ত্র মন্ত্র, কত মতবাদ, কত ইজম, সমাজতন্ত্র, নাস্তিক্যবাদ, কত মতবাদের জাতাকলে তুমি আবদ্ধ হয়েছ। লাল পতাকা, নীল পতাকা, কত কিছুর স্লোগান দিয়েছ। তোমার যখন মৃত্যু হয়ে যাবে, প্রাণ পাখি বের হয়ে যাবে, লাশটাকে কাঁধে তুলে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কবরের সাথে কোনো লাল পতাকা, নীল পতাকার স্লোগান যাবে না, কোন নেতা নেত্রীর স্লোগান কবরে যাবে না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের স্লোগান যাবে না, এলাকার বড় ভাইয়ের স্লোগান যাবে না, কোন গ্রুপের লিডারের স্লোগান যাবে না। কবরে দুইটা স্লোগান সঙ্গী হয়ে যাবে, একটা হচ্ছে বিসমিল্লাহি, আর একটা হচ্ছে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি মানে আমরা যে মাহফিল গুলাতে স্লোগান দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলুন না, নারায়ে তাকবীর। এই নিয়ে আওয়াজ, নারায়ে তাকবীর, এটা নিয়ে আওয়াজ। এত সব লোক নারায়ে তাকবীর। আরেকটা স্লোগান হচ্ছে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই স্লোগান আমরা মাহফিলে দেই, নারায়ে রিসালাত। জোরে বলেন, নারায়ে রিসালাত। আমার দেশে অনেক ভাইরা মাহফিল করে জিন্দেগিতে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয় না, শিরিক বেদাতের ফতোয়া দেয়। এরা কবরে যখন যাবে, এদের লাশের সাথে ইয়া রাসূলুল্লাহর স্লোগান যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? যেই স্লোগান লাশের সাথে কবরে যাবে, সেই স্লোগান মাহফিলে দিতে কোনো আপত্তি আছে? কথা বলেন, আছে? তাহলে উচ্চ আওয়াজে, বুলন্দ আওয়াজে এক ভাই একটু স্লোগান দিবেন, বাকিরা সবাই সাথে সাথে স্লোগান দিবেন। আমার বাবারা, সময় হাতে খুব কম। ইলমে দ্বীনের ফজিলত আমার আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস। কোন হাদিস? মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মৃত্যুবরণ করে, যেদিন তার মওত হয়ে যায়, সাথে সাথে তার জিন্দেগীর আমলনামা কর্তন হয়ে যায়। মওতের সাথে সাথে আর নামাজ পড়ার সুযোগ নাই, না আছে? মওতের সাথে সাথে আর রোজা রাখার সুযোগ নাই। আর একবার টাকা ছেলে সন্তানদের থাকলেও বাবাকে হজে পাঠানোর সুযোগ নাই। ঠিক না বেঠিক? কারা কারা মরবো হাত তুলেন। মরবো তো? মনে হয় না, ভুলে যাই। মরবো তো? কুল্লু নাফসিন যায়কাতুল, হাত নামান, হাত নামান। কবরে যখন মৃত্যু যখন হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষের মৌতের সাথে সাথে তার আমলনামা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল মানুষের বন্ধ হবে না, জারি থাকবে। সুবহানাল্লাহ পড়েন। মারা যাওয়ার পরেও তিনটা আমল জারি থাকবে। শুনতে চাই কি চাই না? মরে যাওয়ার পরেও তিনটা আমল জারি থাকবে। শোনার দরকার আছে কি নাই? এগুলা মাদ্রাসার হুজুররা ক্লাসে ছাত্রদেরকে পড়ায়। আমি আপনাদেরকে একটু সজাগ করতেছি আর কি, আর কিছু না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা আল্লাহর রাস্তায় সাদকায়ে জারিয়া দান করে। এই মাদ্রাসার বিল্ডিং করার জন্য 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটি টাকা দিয়ে দিয়েছে। মসজিদ বানানোর জন্য টাকা দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূলের প্রিয় নাতি, বেহেশতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের স্মরণে মাহফিল হবে, লক্ষ লক্ষ টাকা দিয়েছে।
এগুলাকে বলা হয় সদকায়ে জারিয়া। কি বলা হয়? সদকায়ে জারিয়া। রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছেন এমপি সাহেব, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব রাস্তাঘাট নির্মাণ করেছেন, এটাও সদকায়ে জারিয়া। ব্রিজ কালভার্ট তৈরি করেছেন, এটাও সদকায়ে জারিয়া। রাস্তার পাশে একটা গাছ লাগাইছেন, সেই গাছের ছায়ার নিচে একজন পথিক মানুষ চৈত্র মাসে রোদের সময় সূর্যের প্রচন্ড তাপের মধ্যে গাছের নিচে বসে ছায়া বুক করেছে, একটু গায়ে শীতল বাতাস লেগেছে, যেই ব্যক্তি গাছটা লাগাইছে এটা তার জন্য সদকায়ে জারিয়া। চলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বারটা কি জারি থাকবে? জোরে বলেন কি জারি থাকবে? সদকায়ে জারিয়া এক নাম্বারটা। দুই নাম্বার হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ বিহি, ওই ইলম যেই ইলম মানুষের উপকারে লাগে। সুবহানাল্লাহ পড়েন। যেই ইলম মানুষের কাজে লাগে। আজকে আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ১৫০০ কিতাব লিখে গেছেন, তার কিতাব পড়ে পড়ে সুন্নি আলেমরা বয়ান দিচ্ছেন। লাভ না লস? যতদিন আলা হযরতের কিতাব পড়বে কোন আলেম, যতবার পৃষ্ঠা উল্টাবে ততবার আলা হযরতের আমল নামায় সওয়াব যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ যেই সমস্ত হাদিসের কিতাব সংকলন করে গেছেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক যখন বুখারী শরীফের পাতা উল্টাবে সাথে সাথে ইমাম বুখারীর আমল নামায় সওয়াব পৌঁছে যাবে। এটা কি? যে ইলম কাজে লাগে। এখন কিছু জ্ঞান আছে যেই জ্ঞান মানুষের কাজে লাগে না, সমাজের ক্ষতি হয়। যেমন বোমা বানাইতে জ্ঞান লাগে, কি লাগে না? বলেন না। বোমা বানাতে জ্ঞানের দরকার আছে কি নাই? এটা কি উপকারী না ক্ষতিকর? এই ইলমের কথা নবী বলেন নাই। যেই জ্ঞান সমাজকে উপকার দেয় সেই ইলম সদকায়ে জারিয়া হিসেবে মওতের পরেও তার কবরে আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। আল্লাহর নবী বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে যখন মানুষ দোজখে চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, আমার এই বান্দা আলেম ছিল কিনা দেখো, যদি আলেম হয় আমি তার গুনাহ মাফ করে দেব। বলে না আলেম ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন তাকে জিজ্ঞেস করে দেখো সে কোনো আলেমের বাবা কিনা, তার কোনো সন্তানকে সে কোনোদিন আলেম বানাইছে কিনা। চলে বলেন সুবহানাল্লাহ। বলে না আমি কোনোদিন কোনো সন্তানকে মাদ্রাসায় পড়তে দেই নাই। আল্লাহ বলেন তাইলে খুঁজে দেখো সে আলেমের দাদা কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে না আমার কোনো নাতি মাদ্রাসায় পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জানতে জানতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই বান্দাকে জিজ্ঞেস করো সে কোনোদিন কোনো বৈঠকে বসে, কোনো মজলিসে বসে একসাথে আলেমের সাথে খাওয়া দাওয়া করেছে কিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতা, আমার এই বান্দা যেহেতু আলেমের সাথে একদিন বসে খানাপিনা করেছে, আমার ওই আলেমের ইজ্জতের কারণে খাতিরে আমার এই বান্দাকে বেহেশতে দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় লজিং সিস্টেম আছে নি? লজিং আছে না? মাদ্রাসার ছাত্রদেরকে বাড়িতে লজিং এ রাখেন। এইটা কত বড় ফজিলতের বিষয়। যখন ওই মাদ্রাসার ছাত্র আলেম হয়ে হাফেজে কোরআন হয়ে হাসরের মাঠে যখন সে বেহেশতে চলে যাচ্ছে, যেই ঘরে লজিং থাকতো ওই ঘরের মহিলা বের হয়, বের হলে বলে ও হুজুর যাচ্ছেন কোথায়? বলে আমি বেহেশতে যাই। বলে আপনি যে আলেম হয়েছিলেন কার খেয়ে আলিম হয়েছিলেন? কার খেয়ে আপনি আলেম হয়েছিলেন? আমি আপনারে আমার বাচ্চাকে না খাওয়াই আপনারে ডিম খাওয়াইছি, আমার বাচ্চাকে না খাওয়াই আপনারে মুরগির রান খাওয়াইছি, আর আজকে আপনি আমারে দোজখে রেখে আপনি বেহেশতে যাবেন, আমি তো যেতে দিব না। রাস্তা আটকায় দেবে। আল্লাহ বলেন ও ফেরেশতারা কি হয়েছে আমার এই বেহেশতি বান্দাকে এই মহিলা আটকাইলো কেন? ফেরেশতারাকে জিজ্ঞেস করে কি বিষয়? বলে এই বিষয়। ফেরেশতারা আল্লাহকে রিপোর্ট করে। আল্লাহ বলে ও ফেরেশতারা রে, আমার রহমতের দরিয়ায় তো কমতি নাই, যেই বান্দির খায়া এই মোল্লা আলেম হয়েছে ওই বান্দিকেও তার সাথে বেহেশতে দিয়া দাও।
জোরে বলুন না সুবহানাল্লাহ। দিবেন তো, লজিং দিবেন তো ছাত্রদেরকে, লাভ না লস? 5 জনকে গড়ে, যদি গড়ে 5 জনের পরিবার থাকে, 5 জনের পরিবারে একজন সাথে খাইলে অসুবিধা হয়? হাঁস মুরগের খাওয়ারও থাকে, ঠিক না বেটি? 5 জনের ফ্যামিলিতে একজন খাইলে কমে যাবে মনে করবেন না। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো? রাখবেন তো ইনশাল্লাহ? মাদ্রাসার দিকে খেয়াল বলেন ইনশাল্লাহ। এই মাদ্রাসার নাম আছে, আমি যখন দাওয়াত নেই, আমি যখন মাদ্রাসার নাম বলেছি, আমি দেখেছি শহরের প্রায় সুন্নি সকল মানুষই এই মাদ্রাসা চিনে। আপনার চট্টগ্রাম শহরের প্রায় সকল মানুষই এই মাদ্রাসা চিনে। মাদ্রাসার যে সুনাম আছে এটা ধরে রাখতে হবে কিনা? সিলেট থেকে এমদাদ সাহেব এসে ধরে রাখবেন নাকি আপনারা রাখবেন? আপনাদেরকেই রাখতে হবে। আমাদেরকে আনলে একটু সৌন্দর্য বাড়ে আর কি, আলিমুলামা আনলে কি হয়? একটু রৌনক বাড়ে, সৌন্দর্য বাড়ে। আসল কাজ আপনাদের। যাই হোক, 3 নম্বরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা নবী বলছেন, মানুষ যখন মারা যায় 2টা বলেছি। কি বলেছি? 1 নাম্বার বলেছি সদকায়ে জারিয়া, 2 নাম্বার বলেছি ইলম, আর 3 নাম্বার আল্লাহর নবী বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যেই ব্যক্তি মারা গেল আর তার কোনো নেক সন্তান দুনিয়াতে রেখে গেল, আমলদার সন্তান, আল্লাহওয়ালা সন্তান, আলেমে দিন সন্তান, হাফেজে কোরআন সন্তান, বাবার লাশটা কবরে দিয়া বাড়িতে ফিরে আসে না, কবরের পারে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে জুড়ে জুড়ে পড়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়ুন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন মা বাবার কবরের পারে দাঁড়ায়া এই দোয়া পড়তে থাকে, সন্তানের চোখের পানি গালবে, নাকের ডগায় যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেয়। এরকম সন্তানের পিতা হওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বলবেন হুজুর এগুলা তো ওয়াজ, বাস্তব জীবনে এগুলা বহুত কঠিন। এগুলা তো ওয়াজের মাঠে ওয়াজ। আমার পোলা বানাবো ডাক্তার, আমার ছেলে বানাবো আমি ইঞ্জিনিয়ার, কি বলেন আপনি এগুলা? আমি আগে প্রথমে এই কথা বলে ফেলেছি, ছেলে আলেম হয়ে ডাক্তার হইতে পারে কি পারে না? আলেম হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে কি পারে না? আমি বলছি না আপনার ছেলেকে ডাক্তার বানাবেন না। আমাদের সুন্নি ডাক্তার দরকার, সুন্নি ইঞ্জিনিয়ার দরকার, সুন্নি ব্যারিস্টার দরকার, ঠিক না বেটি? আমাদের সংসদে পার্লামেন্টে সুন্নি আলেম ওলামাও দরকার। সব জায়গায় আমাদের লোক লাগবে। আর না হলে আপনি সুন্নিয়তের সমাজ কিভাবে কায়েম করবেন? সুন্নিয়তের সমাজ কায়েম করার কোনো সুযোগ নাই। বাবার আমার কথা শেষ করে দিচ্ছি। আলেম হলে দায়িত্ব শেষ নয়। উলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়াত হচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن برأيه। যেই ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা করবে, কোরআনের মন গড়া তাফসীর করবে, কোরআনের ভুল ব্যাখ্যা করবে, আলেম হয়েছে, দেখতে আলেম, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, আবার জুব্বা সবকিছু আছে, কিন্তু রাসূলকে আমাদের মতো মানুষ বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক না বেঠিক? আছে কি নাই? এই সমস্ত কোরআনের অপব্যাখ্যা যারা করবে, আল্লাহর নবী বলেছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় ফেলে। কি হইয়া? আলেম হইয়া। কি হইয়া? তাহলে আলেম হইয়া যদি কেউ কোরআনের ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, কোরআনের মন গড়া তাফসীর করে, তাহলে সে জাহান্নামে যাবে, ঠিক না বেঠিক? আমি সর্বশেষ একখানা হাদিস শরীফ শোনাই আমার কথা শেষ করব আপনাদেরকে। আলেমের মর্যাদা কি, মাদ্রাসার ছাত্রদের মর্যাদা কি, আরেকটা বিষয় এখানে সাথে ছিল, সেদিকে আমার আর এখন যাওয়ার সুযোগ নাই। ওই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছাত্রদের অবদান, মাদ্রাসার ছাত্রদের, সেদিকে আমি যেতে পারবো না, এখন আমার হাতে আর ওইভাবে সময় নাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়াত হচ্ছে, নবীজি বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আবু দারদা নবীজিকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার নিজ কান দিয়ে শুনেছি, মান সালাকা তরিকান
ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, যেই মানুষ ইলম অর্জনের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য, কোরআন ও হাদিসকে বুঝবার জন্য ঘর থেকে বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পথকে সহজ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং তার পথকে আল্লাহ কোথায় নিয়ে মিলিয়ে দেন? ইলাল জান্নাহ, বেহেশতে মিলিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতুহা, আর আল্লাহর ফেরেশতারা ওই তলবুল ইলমের জন্য, মাদ্রাসার ছাত্রদেরকে তলবুল ইলম বলা হয়, ওই তলবুল ইলমদের জন্য, ওই মাদ্রাসার ছাত্রদের জন্য যারা ইলম তলব করার জন্য আসে, ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় আসা পর্যন্ত, আর মাদ্রাসা থেকে বের হয়ে গড়ে যাওয়া পর্যন্ত রাস্তার মধ্যে ফেরেশতারা নূরের পর নূরের পাখা ওই ছাত্রের পায়ের নিচে বিছিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহুম মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আর আলেমের জন্য আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু একজন আলেমের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমের জন্য আকাশে যা আছে, জমিনে যা আছে, সবকিছু আলেমের জন্য আল্লাহর দরবারে মাফি চায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হিতানু ফি সাইরিল কাওয়াকিব ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমন কি সমুদ্রের, নদীর, দরিয়ার যে সমস্ত মাছ আছে, সেই মাছগুলোও ওই আলেম ওলামাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর প্রিয় নবী বলছেন, ওয়া ইন্নাল ফাদলাল আলিমি আলাল আবিদে কাফাদলিল কমরে লাইলাতাল বদরে আলা সাইরিল কাওয়াকিব। আকাশে যত তারকা আছে, সমস্ত তারকার উপরে পূর্ণিমার চাঁদ যেভাবে আলাদা, সমস্ত দুনিয়ার মানুষের মাঝে কোরআন হাদিসের আলেমরা আকাশের তারকার মাঝে পূর্ণিমার চাঁদ যেমন আলাদা, ঠিক তেমনি ভাবে সমস্ত দুনিয়ার মানুষের মাঝে আলেমের মর্যাদা আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত চমৎকার হাদিস আল্লাহর নবী, যদি আমরা একটু খেয়াল করি। তারপরে নবীজি বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ বলুন। আমরা মারা গেলে কি রেখে যাই সন্তানদের জন্য? টাকা পয়সা, ধন সম্পদ, জমি জমা, বিল্ডিং, কলকারখানা, এগুলো রেখে যাই। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। এখন আমি একটু আগে আপনাদেরকে বলেছি, নবীজি যখন দুনিয়ার থেকে পর্দা করেন, নবীজির ঘরে একটা চকি আর একটা পানির মগ ছাড়া আর কিছুই ছিল না। তাহলে নবী আমাদের জন্য কি রেখে গেছেন? আল্লাহর নবী এটাও বলে দিয়েছেন, আল আম্বিয়াউ লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, লাম ইওয়ারিসু। 10:30 পর্যন্ত আমি গাড়ি পাবো না। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। ঘন্টা যাওয়া যাবে, আপনি ওই 15তে নিয়ে আসেন। 15তে আনেন। আমি তো পড়ুন আল্লাহুম্মা وعلى آل مولانا محمد सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का अल्लाहुम्मा सल्ले وعلى آل مولانا मोहब्बत दुरूद शरीफ पढ़ें। আমি প্রথমে বলেছি নবীজি আমাদেরকে দেখছেন, মনে আছে আপনাদের?
এই জিনিসটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে দুরূদ শরীফ পড়তে আপনাদের আরো মজা লাগবে। আমেরিকায় বুশ যদি বসে বক্তব্য দেন, টেলিভিশনে চট্টগ্রাম থেকে বসে দেখা যায় কিনা? ঢাকা থেকে, সিলেট থেকে, সব জায়গাতে দেখা যায় কিনা? কিসের মাধ্যমে? স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে। স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে এলেম দান কে করেছেন আমাদেরকে? এটাও আমার আলোচনায় আছে। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ অতি সামান্য জ্ঞান আমাদেরকে দান করেছেন। অতি সামান্য কতটুকুন? সোনামুখী সুই চিনেন? সোনামুখী সুই, সোনালী কালারের ছোট সুই আছে, এটাকে সোনামুখী সুই বলে। একটা সোনালী সুই দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে যদি আপনি চুবায়া তুলেন, তার মাথায় যে পরিমাণ পানি আসবে, আল্লাহর যে জ্ঞান আছে, আল্লাহর যে এলেম আছে, সেই এলেমের তুলনায় আল্লাহ আমাদেরকে সারা পৃথিবীকে এই পরিমাণ এলেম দান করেন নাই। তাহলে কি আল্লাহ আমাদেরকে এলেম খুব বেশি দিছেন নাকি খুব সামান্য? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করেছি। অতি সামান্য জ্ঞান দিয়ে মানুষ কি করছে? রকেট আবিষ্কার করছে। অতি সামান্য জ্ঞান দিয়ে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে যাচ্ছে। তো সেই জ্ঞান যদি আল্লাহ একটু বেশি দিতেন তাহলে কি হইতো? এই জ্ঞান দিয়ে মানুষ বানিয়েছে টেলিভিশন চ্যানেল, স্যাটেলাইট, সামান্য জ্ঞান দিয়ে। আর সেই চ্যানেলের সামনে বসে আমেরিকায় কি হচ্ছে মুহূর্তের মধ্যে বাংলাদেশে বসে দেখা যায় কি যায় না? টেলিভিশন কি আল্লাহ বানিয়েছেন না মানুষ বানিয়েছে? বুঝে শুনে উত্তর দিবেন, কে বানিয়েছে? জোরে বলেন, কে বানিয়েছে? এখন মানুষের বানানো টেলিভিশন চ্যানেল দিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে যদি এখানে বসে দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে একটা রাডার তৈরি করেছেন। সেই রাডার হচ্ছে ইন্না ফিল জাসাদে মুদগা। সেই রাডার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা নবী বলছেন, তোমাদের শরীরের মধ্যে এক টুকরা মাংসপিণ্ড আছে, ফাইজা সালুহাত সালুহাতিল জাসাদু কুল্লুহুম। এই মাংসপিণ্ড যদি তোমাদের পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়, তাহলে তোমাদের পুরা শরীর পাক হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহুম। আর যদি তোমাদের এই মাংসপিণ্ড নাপাক হয়ে যায়, গোটা শরীর তোমাদের নাপাক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব। সাবধান, এটা হচ্ছে কলব। এটা কি? কলব। মানুষের শরীরের ভিতরে কলব, রূহ, সের, খফি, আখফা, এই উপাদানগুলো মানুষের মধ্যে আনাসিরে আরবা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আর মানুষের বডির ভিতরে আল্লাহ 5টা লতিফা দিয়েছেন। এই আনাসিরে আরবা আর 5 লতিফা 9টা, আর নফস আর একটা আছে, 10 লতিফা দ্বারা টোটাল মানুষ সৃষ্টি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আমার আলোচনার বিষয় নয়, এটা তরিকতের চ্যাপ্টার। আমি যেই কথা বলছিলাম, এই শরীরের ভিতরে যে রাডার আছে কলব, এই কলবের চক্ষু যদি খুলে যায়, মেরাজ শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, যাবার আগে নবীজির শরহে সুদূর হয়েছে। উলামায়ে কেরাম আছেন, আমি মেরাজের আলোচনায়ও যাচ্ছি না। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি যখন নবীজির কলব মুবারককে শরীর মুবারক থেকে বের করে নিয়ে জমজমের পানির সাথে স্বর্ণের তালের মধ্যে মিক্সচার দিচ্ছি, নবীজির কলব মুবারক যখন আমি দৌত করছি, তখন আমি শুনতে পেলাম নবীজির কলব মুবারক থেকে একটা আওয়াজ বের হচ্ছে, কলবুন সাদীদুন। এটা হচ্ছে বক্রতা মুক্ত সুজা একটা কলব। বলুন সুবহানাল্লাহ। ফিহি আইনানি তাবসুরানি ওয়া উজনানি তাসমাআনি। এই কলবের মধ্যে 2টা কান রয়েছে, চক্ষু রয়েছে, যেই চক্ষু দিয়ে আল্লাহর রাসূল গোটা জগৎকে দেখেন। আর এই কলবের মধ্যে 2টা কান রয়েছে, যেই কান দ্বারা আল্লাহর নবী গোটা জগতের মানুষের কথা শুনেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কলবের চক্ষু যদি খুলে যায়, তাহলে টেলিভিশন চ্যানেলের চাইতে এই কলবের চক্ষুর ক্ষমতা কি কম? জোরে বলেন কম। তাহলে আশিকে রাসূলেরা, নবীর গোলামেরা, ইমাম হুসাইনের ভক্ত অনুসারীরা এই পটিয়ার জমিনে, এই দক্ষিণ আশিনা গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে বসে নবীর গোলামেরা নবীর উপরে দুরূদ শরীফ পড়ছেন, রহমাতুল লিল আলামিন।
এই দুরূদ শরীফ দেখেন কি দেখেন না? শোনেন কি শোনেন না? আরো সহজ করে বুঝাই। টেলিভিশন চ্যানেলে বসলে আমরা এখানে বসে আমি আমেরিকার নিউজ দেখতে পাচ্ছি, তার মানে আমেরিকার খবরটা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমার চোখের সামনে ভাসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল এখানে হাজির হতেও পারেন, নাও হতে পারেন। নবীজি যদি হাজির হন এটা তো আমাদের খুশনসিব। আর যদি রহমতুল্লাহ আলামিন এখানে নাও আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের টোটাল চিত্র মদিনায়ে তৈয়বায় রহমতুল্লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে নবীজির চক্ষু মোবারকের সামনে তুলে ধরার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? তাহলে নবী হাজির ও নাজির, ওখানে বসেও হাজির নাজির, এখানে আসলেও হাজির নাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل মাশাআল্লাহ। আর মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل মাওলানা। নবীর নামের তাসবিহ যদি বানাও গলার মালা। নবীজি তসবিহ গলার মালা বানাইতে চাই কি চাই না? তাহলে সবাই পড়ুন, নবীর নামের তাসবিহ যদি বানাও গলার মালা, শান্তি পাবে এই দুনিয়ায়, কবর হবে উজালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া, সালাতুন ইয়া, সালামুন ইয়া মুমাজ্জাদ নাসবুহু মিন ওয়ালিদাইনিন মুআয়্যাদ নাফসুহু কাতলাম বাগিয়া। সালাতুন ইয়া, সালামুন ইয়া। মুহতারাম হাজিরিন, আমি যেই কথা বলছিলাম, আল্লাহ নবী বলছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের মাঝে যারা আলেম হয়েছে, কোরআনের সঠিক জ্ঞান অর্জন করেছে, হাদিসের সঠিক জ্ঞান অর্জন করেছে, তারা হচ্ছে আমি নবীর ওয়ারিস। আল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। আল্লাহ নবী বলছেন আমি আমার উম্মতের মাঝে যারা আলেম এবং আমার আগে যে সমস্ত নবীগণ দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তাদের উম্মতের মাঝে যারা আলেম ছিলেন, কোন নবী আলেমদের জন্য কোন সম্পদ, কোন ইন্ডাস্ট্রি, কোন জমি জমা রেখে যান নাই। লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, কোন দিনারও আমরা রেখে যাই নাই, কোন দিরহামও রেখে যাই নাই। দিনারও রাখি নাই, দিরহামও রাখি নাই, তাহলে কি রেখেছি? আল্লাহ নবী বলতেছেন ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, আমরা নবীগণ উলামায়ে কেরামদের জন্য উত্তরাধিকারী সূত্রে যেই সম্পদ রেখেছি, সেই সম্পদের নাম হচ্ছে ইলম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি রাখছেন নবীরা? ইলম, জ্ঞান রেখেছেন, ইলম রেখেছেন। সেই ইলম যদি আমরা অর্জন করতে পারি, হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে আলেমদের বিচার করবেন পর্দার ভিতরে। সুবহানাল্লাহ পড়ুন। সমস্ত দুনিয়ার মানুষকে হাসরের মাঠে একভাবে বিচার করা হবে। আর উলামায়ে কেরামের মাঝে যারা গুনাহগার আছে না নাই? আলেম আছে, গুনাহ আছে কি নাই? আলেম আছে তারপরেও মিথ্যা কথা বলে, আলেম আছে নামাজ পড়ে না, আলেম আছে অন্য অন্য ধরনের সমস্যা আছে। এই সমস্ত আলেম উলামা যারা হাসরের মাঠে বিচারের সম্মুখীন হবে,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সাধারণ মানুষের সাথে আলেমদের বিচার করবেন না, উলামায়ে কেরামের বিচার হাসরের মাঠে পর্দার ভিতরে হবে। বলুন সুবহানাল্লাহ। আলেমদের ইজ্জত করার দরকার আছে কি নাই? আপনারা করেন না, বলতেছেন আর কি। 4000 টাকা মসজিদের ইমাম সাহেবের বেতন, 3000 টাকা, 2500 টাকা, 4000 টাকা, 5000 টাকা ইমাম সাহেবের বেতন, ঠিক কিনা বেটি? মসজিদের মুতল্লি সাহেব, আপনারা চট্টগ্রামে কি বলেন, মুতল্লি না সভাপতি? মুতল্লিও বলেন, সভাপতি, এক এক জায়গায় একরকম বলা হয়। মসজিদের মুতল্লি সাহেবের প্রতি মাসে সিগারেট খাইতে যেই টাকা খরচ হয়, ওই টাকা ইমাম সাহেবের বেতন দেওয়া হয় না, নাকি ভুল বললাম? মসজিদের ইমাম সাহেবের পেট পিট নাই, মসজিদের ইমাম সাহেবের বউ বাচ্চা নাই, তো 4000 টাকা বেতন আপনারা কোন হিসাবে দেন? আপনারা যে বলতেছেন আলেমদেরকে সম্মান করা উচিত, কই সম্মান করলেন? কি সম্মান করলেন? সেই কি বলে শাহরুখ খান ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলো, আর্মি স্টেডিয়ামে প্রোগ্রাম করা হলো ঢাকায়, আর্মি স্টেডিয়ামে 2012 সালে সম্ভবত। বাংলাদেশ থেকে যারা তাকে এনেছে, আমাদেরকে যে আপনারা দাওয়াত দিয়ে আনছেন, কারো না কারো মাধ্যমে দাওয়াত দিয়ে আনছেন না? যার মাধ্যমে আমি এখানে দাওয়াত রেখেছি, আমার হাদিয়া তোহফা লেনা দেনা তার সাথেই তো হবে, নাকি আপনাদের সাথে? তার সাথেই হবে। যার মাধ্যমে সে বাংলাদেশে এসেছে, যে কোম্পানি বা যারা স্পন্সর করেছে, শাহরুখ খানকে এদেশে আনতে 8 কোটি টাকা দিতে হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কত কোটি? 6 ঘন্টার একটা কনসার্ট করেছে, বেগানা মহিলাদেরকে নিয়ে নাচানাচি করেছে 6 ঘন্টা, আর এর বিনিময়ে দেওয়া হয়েছে 8 কোটি টাকা। হুজুরকে যদি 8000 টাকা দিয়ে দেন, তাইলে আপনাদের মাথায় হাত। কত টাকা হুজুরকে দিতে হবে কেন? আবার হুজুরদের মাঝেও সমস্যা আছে, 30,000 দিতে হবে, 40,000 দিতে হবে, 50,000 দিতে হবে, এরকম হুজুরও আছেন। আছেন কি নাই? চুক্তি করে হাদিয়া নেওয়া হারাম, চুক্তি করে হাদিয়া নেওয়া না জায়েজ, চুক্তি করে হাদিয়া নেওয়া হারাম। যেই